আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى. صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: إن الدنيا أسحر من هاروت وماروت، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শানাহু এর দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টিমুখর দিনে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বাধা অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার বসার কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে সংক্ষিপ্ত আকারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আলোচনার জন্য সূরা নিসা থেকে ৭৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্যে থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কথা বলা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়া বিমুখতা, দুনিয়ার ভালোবাসা বর্জন প্রসঙ্গে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে বলেন, কুল মাতাউদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, হে আমার প্রিয় হাবিব, তুমি মানুষদেরকে বলে দাও, কুল আপনি বলে দিন, মাতাউদ দুনিয়া কলিলুন, যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার খেল তামাশা এগুলো হচ্ছে তুচ্ছ মাত্র, সামান্যতম মাত্র। এরপরে আবার তিনি বললেন, ওয়াল আখিরাতু খায়রুন, এবং পরকালে হলো উত্তম, লিমানিত তাকা, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে। তাহলে আয়াত থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত উম্মত সমস্ত বিশ্ববাসীদের কাছে জানিয়ে দিচ্ছেন যে, হে মুহাম্মদ আপনি বলে দিন যে পৃথিবীটা হচ্ছে, দুনিয়াটা হচ্ছে খেল তামাশা মাত্র, বরং আখিরাতে হচ্ছে উত্তম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। এটা হলো আয়াতের অর্থ। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দুনিয়া আসহারু মিন হারুত ওয়া মারুত, অর্থাৎ দুনিয়া হচ্ছে ফেরেশতা হারুত এবং মারুতের চেয়েও অধিক জাদুকর। আর এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া জিফাতুন, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তু তুল্য, ওয়া তুল্লাবু কিলাবুন, এবং যারা এই মৃত জন্তু অন্বেষণ করে তারা কুকুরের মতো, তারা কুকুর সমতুল্য। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন, আর দুনিয়া জিফাতুন আতুল্লাবু কিলাবুন, দুনিয়া মৃত জন্তু এবং এর অন্বেষণকারী কুকুর সমতুল্য। তো আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ কিছু কথা বলা হবে। সম্মানিত হাজিরিন,
দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, নশ্বর, যেটা ধ্বংস হবে। পক্ষান্তরে আখিরাত, কিয়ামত, হাসর নাসর, মিজান ফুলসিরা, জান্নাত জাহান্নাম, অর্থাৎ পারলৌকিক যে জীবন, এটা হচ্ছে অবিনশ্বর, চিরস্থায়ী, চিরঞ্জীব, এটা কখনোই শেষ হবে না। দুনিয়া হচ্ছে মনে করেন গুরুর অর্থাৎ প্রতারণার জায়গা, ফাঁকি দেওয়ার জায়গা, একে অপরকে ঠকানোর ধান্দা, ঠকানোর জায়গা। অপরদিকে আখিরাত হচ্ছে সুরুর অর্থাৎ শান্তির জায়গা, উপভোগের জায়গা, ভোগ বিলাসের জায়গা, বিলাসিতার জায়গা। অর্থাৎ দুনিয়াতে আপনি কষ্ট করবেন, একে অপরকে ঠকাবেন, কিন্তু এই দুনিয়ার পরিবর্তে যে আখিরাত একটা উত্তম জায়গায়, সেই জায়গায় কিন্তু আপনার কোনো লোভ লালসা নাই, চিন্তা ভাবনা নাই, শুধু আপনি দুনিয়ায় যে কাজ করেছেন তার ফলাফল আপনি আখিরাতে লাভ করবেন। দুনিয়াকে বলা হয় আমলের জায়গা, কাজকর্মের জায়গা, এবং আখিরাতে বলা হয় যাজা অর্থাৎ প্রতিদানের জায়গা। দুনিয়াকে বলা হয় ইমতেহান, পরীক্ষার জায়গা, পরীক্ষা কেন্দ্র, এবং আখিরাতে পরীক্ষার ফলাফলের জায়গা, ফল লাভের জায়গা। যেমন দুনিয়াতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, ছাত্ররা পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করে কি হয়, তারা মানসম্মত জীবিকা অন্বেষণ করে, মানসম্মত জায়গায় পৌঁছতে পারে। ডিসি, এসপি, ওসি, ম্যাজিস্ট্রেট, ইওনো, বিভিন্ন অধ্যাপক, কলেজের শিক্ষক সম্মানিত মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে। তারা যদি ভালো পরীক্ষা দিতে পারে, ভালো পরীক্ষার রেজাল্টটা মানে শীর্ষ রেজাল্ট হতে পারে, তাহলেই তারা ভালো মর্যাদায়, ভালো জায়গায় অধিষ্ঠিত হতে পারবে। ঠিক সেরকমভাবে আপনি দুনিয়াতে যদি বলা হলো আর দুনিয়া ইমতেহান অর্থাৎ পরীক্ষার জায়গা, আপনি দুনিয়াতে যদি ভালো করেন, আখিরাতে এর ভালো ফলাফল আপনি লাভ করতে পারবেন। ভোগ বিলাসে আপনি জীবনযাপন করতে পারবেন, সেটা আখিরাতে। তাহলে দুনিয়াতে যেমন যারা পরীক্ষার মাধ্যমে ভালো জায়গায় অধিষ্ঠিত হতে পারতেছে, তো আমিও যদি দুনিয়ায় আখিরাতে ভালো কাজগুলো করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা দুনিয়ার যে ভালো কাজ করলাম তার প্রতিদান, তার ফলাফল আখিরাতে বসে বসেই লাভ করতে পারবো। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সেখানে আখিরাতে কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, অর্থাৎ চিরকাল জান্নাতে আপনি থাকবেন। দুনিয়ার হায়াত কতটুকু, 50, 60, 70 বছর, এটা অনেক বেশি। অনেকে দেখা যায় জন্ম নিতে গিয়ে মারা যায়, আবার দেখা যায় 5-7 বছরেও মারা যায়, 9, 10-এ পড়তেও মারা যায়, আবার মনে করেন ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স করার পরেও মারা যায়, অর্থাৎ যৌবনেও পদার্পণ না করার আগেই মারা যায়। তাহলে দেখেন দুনিয়ার জীবনটা কত তুচ্ছ, যে হায়াতের কোনো গ্যারান্টি নাই। অপরদিকে পরকাল কত বিশাল, কত বিস্তৃত। দুনিয়ার জীবনকে বলা হয়েছে যে সমুদ্রের মধ্যে যদি একটা আঙ্গুল ডুবানো হয়, আঙ্গুলে যে পরিমাণ পানি থাকে, এই পানিটা হলো দুনিয়ার জীবন। আর আখেরাতের যে দীর্ঘায়িত সময়, এই সময়ের আলোচনা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা পৃথিবীকে যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, এবং একটা সরিষার দানা একটা পাখি যদি 500 বছর পর নিয়ে যায়, তাহলে দেখা যাবে যে পৃথিবীর সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত শেষ হবে না। তাহলে দেখেন আখিরাতের জীবনটা কত দীর্ঘ হতে পারে। তাহলে আমি এই দুনিয়ার সামান্য 50, 60, 70 বছর ধরে নিলাম, হতে পারে এর আগেও আমরা ইন্তেকাল করতে পারি, আজরাইল আসতে পারে, কিন্তু যদি আমরা 60 বছর, 70 বছরও বাঁচতে পারি, তো এই 70 বছরের জিন্দেগিতে যদি আমি আল্লাহর হুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আদায় করতে পারি, তাহলেই দেখেন আখিরাতে কত বিশাল বিস্তৃত দীর্ঘায়িত জীবন আমাদের সুখের হবে, লাভবান হবে, বিলাসবহুলে কাটবে। যদি দুনিয়ার জীবন আপনার ভালো না হয়, আপনি আল্লাহর হুকুম না মানেন, রসুলের সুন্নত ফলো না করেন, তাহলে কাল কিয়ামতে আপনার মতো হতভাগা আর কেউ হবে না। তো সম্মানিত হাজিরিন, দুনিয়াকে আমাদের বর্জন করতে হবে, বিমুখ হতে হবে। অর্থাৎ এটার অর্থ আবার অনেকে মনে করে যে দুনিয়া বর্জন করতে হবে। দেখা যায় অনেকে স্ত্রী, সংসার, পরিবার, সমাজ বাদ দিয়ে বনে জঙ্গলে যায়, গুহায় যায়, পাহাড়ে আশ্রয় নেয় আল্লাহকে পাওয়ার জন্য। আসলে তার ধারণা ভুল। দুনিয়া বিমুখ হওয়ার মানে দুনিয়া বর্জন করা নয়। আপনি দুনিয়াতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করবেন। আপনি গদিতে ঘুমান, নরম বিছানায় ঘুমান, পালঙ্কে ঘুমান, কিন্তু সাথে সাথে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলি রসুলের সুন্নত মোতাবেক আদায় করতে হবে। তবে আপনি আল্লাহকে পাবেন। আপনার ইহকালীন শান্তি হবে, পরকালীনও আপনি মুক্তি পাবেন। অর্থাৎ দুনিয়াতে থেকেই আপনাকে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করতে হবে। আপনাকে আল্লাহর হুকুম পালনের জন্য আপনাকে বন জঙ্গল অর্থাৎ বাড়িঘর ছেড়ে বৈরাগ্য বেশ, সন্ন্যাস বেশ ধারণ করতে হবে না।
আপনি পরিবারে থাকবেন, সংসারে থাকবেন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম পালন করেছেন সেই হুকুমগুলো আপনি আদায় করবেন, তাহলে আপনি আল্লাহকে পেতে পারেন। একবার এক ব্যক্তি তার মামলা চলছিল, অপর জেলায় মামলা, মাঝখানে একটা নদী পড়ে গেছে, এখন সে পার হবে কীভাবে? নদীর কাছে গিয়ে দেখতেছে যে নদীতে জোয়ার আসছে, প্রচণ্ড পানি, যাওয়া যায় না। তখন আসে, মানে তার পাশে একটা আল্লাহওয়ালা লোক ছিল, পরহেজগার বান্দা ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, তার কাছে গেল যে আল্লাহর বান্দা আমার জন্য দোয়া করে দিন, কোনো পথ বাতলে দিন যাতে আমি এই অশান্ত নদী, এই মানে জোয়ারের পানি আমি অতিক্রম করতে পারি। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলল যে তুমি নদীর কাছে যাওয়ার পর বলবে যে আমাকে এমন এক আল্লাহর বান্দা পাঠিয়েছেন যিনি কোনোদিন স্ত্রীর সাথে মিলন করেননি বা স্ত্রীর সাথে মেলামেশা করেননি, এই কথা বলবেন নদীতে, নদী তোমার জায়গা খুলে দিয়ে দিবে। এরপর আবার বলল যে ওই নদীর ওই পারে আরেকজন দরবেশ আছে, আরেকজন বুজরুগ আছে, তাকে কিছু হাদিয়া দিবে। তো হাদিয়া দিয়ে দিল। তখন ওই ব্যক্তি চিন্তা করলো যে এই বুজুর্গ বলল জীবনে কোনোদিন স্ত্রীর কাছে যায় নাই, অথচ তার 5-6টা সন্তান ঘুরে বেড়াচ্ছে, কিন্তু লোকটা বলতে পারলো না। এরপর কথা মতো চলে গেল নদীর কাছে, যাওয়ার পর দেখলো যে নদীতে খুব পানি। তো বলে দিল যে আমাকে এমন এক আল্লাহর বান্দা পাঠিয়েছেন যেই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন স্ত্রীর কাছে যাননি। তখন তৎক্ষণাৎ রাস্তা তৈরি হয়ে গেল। এরপরে ওই লোকটা রাস্তা পার হয়ে গেল, তার মামলা মোকদ্দমা মিটানোর পরে ওই যে দ্বিতীয় বুজুর্গ যার কাছে কিছু হাদিয়া দিয়েছিল তার কাছে গেল। যাওয়ার পর হাদিয়াগুলো পেশ করলো, দিয়ে দিল। দেওয়ার পর বলল যে আমি তো আসার সময় এসেছিলাম প্রথম বুজুর্গের দোয়ার বদৌলতে, কিন্তু এখন যে যাব, এখনও তো নদীর পানি অর্থাৎ জোয়ার এসেছে, ভাটা এখনও হয়নি, আমি কীভাবে যাব? তখন এই দ্বিতীয় বুজুর্গ আবার বলল যে তুমি নদীর কাছে গিয়ে বলবে যে আমি এমন এক আল্লাহর বান্দা আমাকে পাঠিয়েছেন যিনি কোনোদিন খাবার খাননি। অথচ ওই লোকটা দেখলো যে দ্বিতীয় বুজুর্গ তার সামনেই কতগুলো রুটি গোস্ত খেয়ে সাবার করে দিল, অথচ কি বলল যে কোনোদিন খাবার খাননি। তো যখন দুই বুজুর্গ দুই কথা বলল, এক বুজুর্গ বলল কোনোদিন স্ত্রীর কাছে যায়নি, অথচ তার 5-6টা সন্তান ঘুরে বেড়াচ্ছে। আবার দ্বিতীয় বুজুর্গ বলল জীবনে খাবার খায়নি, অথচ তার সামনেই রুটি গোস্ত কোরমা পোলাও খেয়ে ফেললো, কিন্তু কথা বলতেছে খায়নি। এর কারণটা কি? অতবার তখন নদী পার হয়েছে, আবার চলে আসলো। আসার পরে প্রথম বুজুর্গকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, আপনি বললেন যে আপনি জীবনে স্ত্রীর কাছে যাননি, অথচ আপনার 5-7টা সন্তান দেখতেছি, স্ত্রীর কাছে গমন না করলে আপনার সন্তান কীভাবে হলো? আবার বলল যে ওই দ্বিতীয় যে বুজুর্গ আপনি পাঠালেন হাদিয়া দেওয়ার জন্য, আমি তার কাছে গেলাম, সে বলল যে আমি জীবনে খাবার খাইনি, অথচ আমার সামনেই সে রুটি গোস্ত খাইলো, অথচ বলল খাবার খাইনি, এর কারণটা কি? তখন ওই লোকটা বলল, প্রথম বুজুর্গ জবাব দিল যে দেখো, ওই লোকটা বলছে যে জীবনে খাবার খায়নি, এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে গিয়ে, তার আদেশ পালন করতে গিয়ে তিনি জীবন ধারণের জন্য সামান্য পরিমাণ খাবার খেয়েছেন, বরং তৃপ্তি লাভের জন্য, স্বাদের জন্য তিনি খাবার গ্রহণ করেননি। আর আমি যে বলেছি যে স্ত্রীর কাছে আমি মানে গমন করিনি, এর কারণ হইল যে আমার উপর যে আমার স্ত্রী যে হক, এই স্ত্রীর হক আমি পালন করার জন্যই আমি আমার স্ত্রীর কাছে যাই, আমার প্রবৃত্তি পূরণের জন্য, আমার খায়েশা মেটানোর জন্য আমি যাই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফ বলেছেন যে লিল ইনসানে হাক্কুন, অর্থাৎ শরীরে একটা হক আছে, তো এই হক আমি পূরণের জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্যই আমি আমার স্ত্রীর কাছে গমন করি। অর্থাৎ আপনি যদি আপনার খায়েশা, আপনার চরিতার্থ করার জন্য, আপনার প্রবৃত্তি পূরণের জন্য আপনার স্ত্রীর কাছে না যান, যদি একমাত্র আল্লাহর হুকুম পালনার্থে যান, তাহলে সেখানে এটা হয় আল্লাহর হুকুম আদায়ের জন্য। অর্থাৎ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদতের জন্য আপনার স্ত্রীকে কিস করলেও আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কর না? তাহলে দেখেন, তাহলে ওই যে দুই ব্যক্তির দুইটা বক্তব্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে এবং স্ত্রীর উপর যে স্বামীর হক আছে, এই হক পালনের জন্যই তিনি গমন করেছিলেন। তো সম্মানিত হাজিরিন, আমাদের কাজকর্ম একমাত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। এই যে দুনিয়া, এই দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি টাকা পয়সার লোভে পড়ে আপনি অসৎ কাজ করবেন, এটা কখনোই কাম্য না, এটা কখনোই হতে পারে না। যেমন বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আদ দুনিয়া জিউফাতুন
দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো, ওয়াতুল্লাবু কিলাবুন, এবং যারা এই দুনিয়া অন্বেষণ করে তারা হলো কুকুরের মতো, শুকুরের মতো। তাহলে দেখেন, দুনিয়াকে তুলনা করা হয়েছে মৃত জন্তুর সাথে, অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। টাকা পয়সার অঢেল সম্পত্তি থাকার পরেও আমাদের লোভ আর মিটে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানে আমার আদম সন্তানকে একটা পুরা মাঠ স্বর্ণ দিয়ে ভর্তি করে দেওয়া হয়, তবুও তার আশা মিটবে না। সে বলবে, যদি আমার আরেকটা স্বর্ণভরা মাঠ থাকতো। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানের পেট ভরবে ওই কবরের মাটির মাধ্যমে। তাহলে সম্মানিত হাজিরিন, এই দুনিয়া হলো একটা সুন্দরী পরের স্ত্রীর মতো। আপনার পরের স্ত্রী যতই সুন্দরী হোক, মনোমুগ্ধকর হোক, চিত্তাকর্ষক হোক, নয়নাভিরাম হোক, অমায়িক হোক, তবুও পরের স্ত্রী দেখে আপনার কোনো লাভ নাই। তো দুনিয়াটাও হলো ঠিক পরের স্ত্রীর মতো, যে আপনার কোনো দিন আপন হবে না। আপনি দুনিয়ার পিছে ছুটতে ছুটতে দেখবেন একদিন আপনার মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে গেছে, তখন আপনি কী করবেন? মালাকুল মউত কিন্তু যখন আসে, সে কিন্তু আর ফিরে যায় না। আপনি মালাকুল মউতকে বলবেন যে আমি প্রস্তুত হইনি, আমাকে কিছুদিন সময় দেন, আমি প্রস্তুতি গ্রহণ করি। মালাকুল মউত তো বলবে না যে তোমাকে তো সময় দেওয়া হয়েছিল, তোমার কাছে তোমার দাড়ি চুল পেকে গেছে, এগুলো তোমার মৃত্যুর আলামত, তোমার কাছে প্রকাশ এসে গেছে, তোমার চিঠি এসে গেছে, তবু তুমি সতর্ক হও নাই, এখন তো আর আমার ফিরে যাওয়ার সময় নাই। তো সম্মানিত হাজিরিন, আসুন আমরা দুনিয়ার মোহে না পড়ে আমাদের ইমানকে বরবাদ না করে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করার চেষ্টা করি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি অর্জন করি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।